আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমরা কি প্রেডিকেট সম্পর্কে জানো? না স্যার। ওকে, তোমাদেরকে আমি এখন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদেরকে আমি সবকিছু জানাচ্ছি। আপনারা মনোযোগ দিয়ে একটু দেখুন আমার ভিডিওটা। তোমরা সুন্দর করে ক্লাস করুন, সবকিছু শিখবেন ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে প্রেডিকেট নিয়ে আলোচনা করেছিলাম, তবে পুরোপুরি আলোচনা করিনি। তো এখন আমরা প্রেডিকেট নিয়ে পুরোপুরি আলোচনা করব। প্রেডিকেট বলতে এখানে চারটি উপাদানকে বোঝানো হয়েছে। সেটা হচ্ছে একটা সেন্টেন্সে ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্বিয়াল কিংবা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কমপ্লিমেন্ট। একটা সেন্টেন্সে মোট 6টা উপাদানের মধ্যে একটা উপাদান নাই, সেটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টটা আলাদা একটা অংশ, যার কারণে আমরা এখানে প্রেডিকেট আনিনি। প্রেডিকেট বলতে এই 5টাকে বোঝানো হয়েছে, অর্থাৎ ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্বিয়াল কিংবা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কমপ্লিমেন্ট। আমরা শুরুতে ভার্ব নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, প্রেডিকেটের 5টা উপাদান, 5টা এলিমেন্টস হলেও ভার্ব। আর ভার্ব কি? ভার্ব হলো কোনো সেন্টেন্সে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ বোঝায়, তাই ভার্ব। এখানে 3টা সেন্টেন্স আছে, এ বি সি। প্রথম সেন্টেন্সে, ফার্স্ট সেন্টেন্সে আমরা কি দেখলাম? পিপল ওয়্যার এ শার্ট। এখানে পিপল ওয়্যার এ শার্টের মধ্যে পিপল সাবজেক্ট, ওয়্যার হচ্ছে ভার্ব। সেকেন্ড সেন্টেন্সে রিপাত হ্যাজ এ শার্ট। রিপাত হ্যাজ এ শার্টের মধ্যে রিপাত হচ্ছে সাবজেক্ট, হ্যাজ এস ভার্ব। আর দ্য ডে ইজ এ পাবলিক হলিডে, এখানে ইজ ভার্ব। তো 3টা সেন্টেন্সে এই 3টা ভার্ব দ্বারা কি বোঝানো হয়েছে? যেমন 3টা কাজে বোঝানো হয়েছে। প্রথম সেন্টেন্সে পিপল ওয়্যার শার্ট, এখানে পিপল কি পরিধান করে? কি পরিধান করে? রিপা হ্যাজ এ শার্ট, এখানে রিপাতে কি আছে? আর দ্য ডে ইজ এ পিপল হলিডে, অর্থাৎ দিনটা সরকারি ছুটির দিন। এই দিনটা কেমন, এখানে এই জিনিসটা বুঝেছে এই ভার্ব দ্বারা। এই কথাটা বুঝে, সেটা হচ্ছে একটা হচ্ছে কি আছে বা কি পরিধান করে, কি আছে, আর কি হিসেবে পালন করা হয় দিনটা, বা দিনটা কেমন বা কি হিসেবে পালন করা হয়। এখানে তিন রকম ভার্ব আমরা দেখাচ্ছি, অর্থাৎ 3টা দ্বারা কি বোঝানো হয়েছে? কাজ বোঝানো হয়েছে। একটা হচ্ছে পিপল একটা শার্ট পরিধান করে, অথবা আমরা পিপল না দিয়ে আমরা এখানে দিতে পারি, একটা নাম দিতে পারি, যেমন করিম। করিম একটা শার্ট পরিধান করে। তারপর দেয় রিফাতে একটা শার্ট আছে, দিনটা সরকারি ছুটির দিন। 3টাই কিন্তু কাজ বোঝানো হয়েছে। তাহলে ভার্ব হচ্ছে প্রেডিকেট একটা এলিমেন্টস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা আলোচনা করব অবজেক্ট নিয়ে। প্রিয় শিক্ষার্থী, এটা অবজেক্ট বলতে কি বোঝানো হয়েছে? অবজেক্ট হলো ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই অবজেক্ট। যেমন 2টা এক্সাম্পল আছে। যেমন এখানে উই সাবজেক্ট, ইট ভার্ব, রাইজ অবজেক্ট। তামজিদ সাবজেক্ট, হেল্প ভার্ব, দ্য ফোর অবজেক্ট। এখানে উই ইট রাইস, আমরা ভাত খাই। এখানে কি করা যায়? আমরা কি খাই? ভাত খাই। কি দ্বারা প্রশ্ন করছি? তাহলে রাইসটা হচ্ছে অবজেক্ট। তামজিদ হেল্প দ্য পুয়ার, তামজিদ গরিবদেরকে সাহায্য করে। কাকে সাহায্য করে? গরিবদেরকে সাহায্য করে। তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই হচ্ছে অবজেক্ট। প্রেডিকেটের থার্ড এলিমেন্টস হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বলতে বোঝানো হয়েছে কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, অর্থাৎ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থার সংখ্যা, পরিমাপ ইত্যাদি প্রকাশ করে, তাই অ্যাডজেক্টিভ। প্রিয় শিক্ষার্থী, এখানে 2টা সেন্টেন্স দেওয়া আছে। ফার্স্ট সেন্টেন্স, মিনহাজ ইজ এ কাইন্ড বয়। সেকেন্ড সেন্টেন্স, জোনায়েদ ইজ রিচ। এখানে 2টা সেন্টেন্সে 2টা অ্যাডজেক্টিভ আছে। যেমন কাইন্ড, মিনহাজ ইজ এ কাইন্ড, এখানে কাইন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, বয় হচ্ছে নাউন। আর এখানে আমি দিতে পারি পার্সন, দিতে পারি জোনায়েদ ইজ রিচ পার্সন, অথবা জোনায়েদ ইজ এ রিচ পার্সন। এই 2টা সেন্টেন্সে
আমি পার্সন না দিলেও চলে, পার্সন নাও দিতে পারি, সমস্যা নাই। মিনহাজ ইজ এ কাইন্ড বয়, এখানে কাইন্ড কাকে নির্দেশ করছে? মিনহাজকে। অর্থাৎ মিনহাজ ইজ এ কাইন্ড বয়, কাইন্ড বলতে এখানে দয়াকে বোঝাচ্ছি, দয়ালু। তো এই কাইন্ড কার গুণ নির্দেশ করছে, কার গুণ প্রকাশ করছে? মিনহাজের গুণ প্রকাশ করছে। তাহলে কাইন্ড নাউনের গুণ প্রকাশ করছে। সেকেন্ড বাক্যে রিস, রিস কার গুণ প্রকাশ করছে? জোনায়েদের গুণ প্রকাশ করছে। অর্থাৎ রিস জোনায়েদের গুণ প্রকাশ করছে, তাহলে রিস একটা অ্যাডজেক্টিভ, কাইন্ড একটা অ্যাডজেক্টিভ। অর্থাৎ কাইন্ড এবং রিস মিনহাজ এবং জোনায়েদের গুণ প্রকাশ করছে। কাইন্ড প্রকাশ করছে মিনহাজের গুণ, গুণাগুণ, আর রিস প্রকাশ করছে জোনায়েদের গুণ। তবে রিস এখানে গুণ প্রকাশ করেনি, রিস অবস্থা প্রকাশ করছে। জোনায়েদ একদম ধনী, অর্থাৎ ধনী প্রকাশ করছে। ধনী বলতে এখানে গুণ বোঝে না, ধনী বলতে এখানে অবস্থা বোঝে, তার কি অবস্থা, সে ধনী, তার কি অবস্থা, সে গরিব। এখানে অবস্থা হোক, সংখ্যা হোক, পরিমাপ হোক, পরিমাণ হোক, দোষ হোক, গুণ হোক, সব কিছু অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাডজেক্টিভ নাউন বা প্রনাউনের কে কোয়ালিফাই করে, অর্থাৎ নাউন বা প্রনাউনের গুণ দোষ, অবস্থার সংখ্যা, পরিমাপ এগুলো নির্দেশ করে, এগুলো প্রকাশ করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অ্যাডজেক্টিভ মোটামুটি শিখলাম। এরপর আমরা প্রিডিকেটের 4 নম্বর এলিমেন্টস অ্যাডভার্ব কিংবা অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব। এখন আমরা প্রিডিকেটের 4 নম্বর উপাদান নিয়ে আলোচনা করব। আর 4 নম্বর উপাদান কি দেওয়া আছে? অ্যাডভার্বিয়াল কিংবা অ্যাডভার্ব। তো প্রিয় শিক্ষার্থী, অ্যাডভার্ব কিংবা অ্যাডভার্ব বলতে আমরা যাই বুঝাই তা হলো কোন যে ক্লোজ কিংবা যে প্রেস অ্যাডভার্বের নিয়ে কাজ করে তাকে আমরা অ্যাডভার্বিয়াল বলি। এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, যেমন সীমান্ত ডিড নট কাম অ্যাজ হি ওয়াজ ইল। অর্থাৎ সীমান্ত আসেনি কারণ যেহেতু সে অসুস্থ ছিল। এখানে অ্যাজ হি ওয়াজ ইল অ্যাডভার্বিয়াল ক্লোজ, কারণ এখানে বোঝানো হয়েছে যে সীমান্ত কেন আসেনি, সীমান্ত কেন আসেনি তাই বোঝানো হয়েছে। এই জন্য আমরা এটাকে অ্যাডভার্বিয়াল ক্লোজ হিসেবে ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী, প্রেডিকেটের সর্বশেষ উপাদান হলো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট বলতে আমরা বুঝি সাবজেক্ট এবং অবজেক্টের ভিন্ন একটা পরিচয় যা ভার্বের পরে বসে। এখানে দুটো সেন্টেন্স আছে। এই নাম্বার সেন্টেন্সে রিয়াজ ইজ এ স্টুডেন্ট, রিয়াজ একজন ছাত্র। তো এখানে স্টুডেন্ট কে? রিয়াজ। যিনি রিয়াজ তিনি স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট হলো কমপ্লিমেন্ট। এখানে যেমন রিয়াজের কমপ্লিমেন্ট কে? স্টুডেন্ট, অর্থাৎ যিনি রিয়াজ তিনি স্টুডেন্ট। সেকেন্ড বাক্যে সাদিক হ্যাজ মেড সাকিব ক্লাস ক্যাপ্টেন, অর্থাৎ সাকিবকে ক্লাস ক্যাপ্টেন নির্বাচিত করছে, ক্লাস ক্যাপ্টেন বানাইছে। এখানে ক্লাস ক্যাপ্টেন কে? সাকিব। এখানে সাবজেক্টের কমপ্লিমেন্ট স্টুডেন্ট, অর্থাৎ সাবজেক্টের ভিন্ন পরিচয়। আর এখানে ক্লাস ক্যাপ্টেন হচ্ছে সাবজেক্টের না, অবজেক্টের ভিন্ন পরিচয়। এটা সাবজেক্ট, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এটা সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, আর এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে প্রথম এখানে স্টুডেন্টের কার কমপ্লিমেন্ট হয়েছে? রিয়াজ, অর্থাৎ রিয়াজের ভিন্নটা পরিচয় দিছি, রিয়াজের স্টুডেন্ট। আর এখানে ক্লাস ক্যাপ্টেন কার কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হয়েছে? সাকিবের, অর্থাৎ যিনি সাকিব তিনি ক্লাস ক্যাপ্টেন, যিনি সাকিব তিনি ক্লাস ক্যাপ্টেন, অর্থাৎ সাকিবের ভিন্ন পরিচয় কি? ক্লাস ক্যাপ্টেন। তাহলে এখানে আমরা কমপ্লিমেন্ট, এখানে সাবজেক্টেরও ভিন্ন পরিচয় এবং অবজেক্টের ভিন্ন পরিচয় আছে। অর্থাৎ কমপ্লিমেন্ট হলো সাবজেক্ট এবং অবজেক্টের ভিন্ন একটা পরিচয়। প্রিয় শিক্ষার্থী, আজকে পর্যন্ত